নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। এফসিআই অর্থাৎ বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা 2024 কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আজকে রয়েছে। সমস্ত কিন্তু ডিটেলস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো। এখানে কিন্তু ভেরিয়াস কিন্তু পোস্ট রয়েছে, প্রচুর পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ডিটেলস আমি ইনফরমেশন কিন্তু দেবো। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের নতুন যে ভ্যাকান্সি আসছে সেটা হচ্ছে 15,465 নতুন ভ্যাকান্সি কিন্তু আসছে। খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে। কবে নাগাদ পাবলিশ হবে সেটাও কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। ওকে, তো বন্ধুরা এর আগে তোমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু দেখেছো কম বেশি হয়তো 33,000, সেখানে দেখা যাচ্ছে 33,536টি মতো তোমাদের ভ্যাকান্সি নিয়ে আসছে এফসিআই। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের সঠিক হবে না, সেটা আমি কিন্তু প্রমাণ দেখাবো তোমাদের। তো কিছুক্ষণের মধ্যে তোমরা কিন্তু এর অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা পাবে। তো তোমাদের এক্সাক্ট কত ভ্যাকান্সি আসছে সেটা কিন্তু আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স থাকতে হচ্ছে। আর এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে 8 পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সমস্ত শিক্ষাগত যোগ্যতা 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সমস্ত ক্যান্ডিডেট ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। বন্ধুরা, আমরা এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে এবং তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত দিতে হচ্ছে, সাথে সাথে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এবং কবে থেকে তোমাদের এখানে আবেদন বন্ধুরা শুরু হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আমি ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখেছো অবশ্যই ডিস্ট্রিক্টের নামে এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করা। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়ালি ভাবে কিন্তু এফসিআই একটি ডেটা কিন্তু পাবলিশ করেছে। সেই ডেটা থেকে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমরা দেখিয়ে দেবো। তোমাদের এক্সাক্ট কত ভ্যাকান্সি আসতে চলেছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিন্তু এক্সপেক্টেড যে ভ্যাকান্সি সেটা কিন্তু থাকছে বন্ধুরা 15,465। তো ক্যাটাগরি দেখতে পাচ্ছ, ওয়ানে রয়েছে তোমাদের 131টি ভ্যাকান্সি, ক্যাটাগরি 2 তে রয়েছে 649 এবং ক্যাটাগরি 3 তে রয়েছে 8,453টি এবং ক্যাটাগরি 4 এ রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 6,232টি। টোটাল কিন্তু 15,465 শূন্য মধ্যে তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি কিন্তু আসছে। তো বন্ধুরা, যে ডেটা পাবলিশ হচ্ছে সেখান থেকে আমি ডিটেলসে কিন্তু তোমাদেরকে পরপর ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়। দেখো, এখানে কিন্তু ডেটা কিন্তু রিলিজ হয়েছে। সেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ক্যাটাগরি 2 রয়েছে, ক্যাটাগরি 3 রয়েছে, সেই হিসেবে তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু 6,221টি ভ্যাকান্সি এভাবে কিন্তু দেখতে পাচ্ছ। এখানে ডেটা কিন্তু রিলিজ হয়েছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ টোটাল এখানে 27,300 দেখতে পাচ্ছ 45টি ভ্যাকান্সি রয়েছে। তো অনেকে যেটা জানো সেটা হচ্ছে 33,536টি তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসবে। অনেকে তোমরা এই বিষয়টা তোমরা জানো। তো আমি এর এই যে ভ্যাকান্সি রয়েছে এই নিয়ে তোমাদের একটি আপডেট আমি দেবো, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে ডেটটা বলা হচ্ছে সেটা ভালো করে দেখো। এই যে 30/6/2024 এই যে ডেট রয়েছে, এই ডেট অবধি তোমাদের কিন্তু টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা কিন্তু 42,008টি কিন্তু টোটাল ভ্যাকান্সি, যেটা বলেছে স্যাংশন স্ট্রেংথ কিন্তু রয়েছে। এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, ওয়ানে রয়েছে 1,111টি, ক্যাটাগরি 2 তে রয়েছে 6,206টি, ক্যাটাগরি 3 তে রয়েছে 27,330 এবং ক্যাটাগরি 4 এ রয়েছে দেখতে পাচ্ছ 7,361টি। টোটাল কিন্তু 42,008টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে এই 30/6/2024 এই যাবত যে তোমাদের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে টোটাল ভ্যাকান্সি এটা দাঁড়াচ্ছে। এবার তার মধ্যে তোমাদের কিন্তু এই যে এমআইপি যে ভ্যাকান্সি রয়েছে এটা কিন্তু বাদ দিতে হবে। এই ভ্যাকান্সি যদি বাদ দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পড়ে থাকে এই যে 15,465 যে ভ্যাকান্সি পড়ে থাকে, এটাই কিন্তু তোমাদের নিয়োগটা হবে। এই ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা আসবে। কম বেশি হতে পারে বন্ধুরা। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এরকম একটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। খুব তাড়াতাড়ি অফিসিয়ালি নোটিশ কিন্তু আসবে। সেই বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে আসছি, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি আলোচনা করবো। দেখো, এখানে তোমাদের অ্যাবসেন্ট ফিস কত লাগবে। দেখো,
ইউ আর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 800 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে ইউ আর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট। এবং এসসি এসটি পিডব্লিউ ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একদম কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সেটা দেখাই। দেখো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট পাস ইন সিভিল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, এই যোগ্যতা, অথবা এখানে হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন 1 ইয়ার, দেখতে পাচ্ছ 1 ইয়ার অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই ফিল্ডে। ওকে, এখানে তোমাদের পোস্টটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা, এই যদি যোগ্যতা থাকে অবশ্যই এই পোস্টটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী দেখো, ম্যানেজার কিন্তু পোস্ট রয়েছে, ম্যানেজার যেটা বলা হচ্ছে জেনারেল ডিফোর্স এবং দেখতে পাচ্ছ মুভমেন্টস, গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম 60% মার্ক তোমাদের থাকতে হচ্ছে। আর যদি তোমরা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট অথবা সি অথবা আইসিডব্লিউ সিএস ক্যান্ডিডেট হয়ে থাকো 55% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পরবর্তী পোস্ট, পরবর্তী রয়েছে ম্যানেজার অ্যাকাউন্ট পোস্ট রয়েছে, সিএ অথবা আইসিডব্লিউ সিএস এই কোয়ালিফিকেশন অথবা বিকম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ফুল টাইম এমবিএ এবং পাশাপাশি ডিগ্রি ডিপ্লোমা ইন মিনিমাম 2 ইয়ার্স রিকগনাইজ ইউজিসি এআইসিটিই যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে পার্ট টাইম, দেখতে যেখানে ওখানে বলা আছে পার্ট টাইম এমবিএ ডিগ্রি এবং পাশাপাশি ডিপ্লোমা এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ডিস্টেন্স, এটা কিন্তু ডিস্টেন্স থেকে করলে কিন্তু হবে এবং মিনিমাম 3 বছরের ডিউরেশনে তোমাদের কিন্তু করতে হবে ইউজিসি অথবা এআই টিই থেকে। ওকে, পরবর্তী দেখতে পাচ্ছ আরো কিন্তু পোস্ট রয়েছে, দেখো ম্যানেজার হিন্দির তরফ থেকে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ইকুইভ্যালেন্ট হিসেবে তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ডিগ্রিতে লেভেলে তোমাদের কিন্তু থাকতে হবে। পাশাপাশি স্টেনো গ্রেড 2, পরবর্তীতে আসো দেখো পরপর কিন্তু আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো স্টেনোগ্রাফার, তো পরবর্তী দেখো স্টেনো গ্রেড 2 পোস্ট রয়েছে, এখানে গ্র্যাজুয়েট পাস উইথ দেখতে হচ্ছে ও লেভেল কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে ডুয়েট অ্যান্ড দেখতে পাচ্ছি স্পিড, এখানে তোমাদের কিন্তু বলা আছে অ্যান্ড স্পিড অফ 40 ওয়ার্ড পার মিনিট এবং 100 ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং অ্যান্ড শর্ট হ্যান্ড রেসপেক্টিভলি, এবং পাশাপাশি অথবা দিয়ে বলা হচ্ছে ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ এ স্পিড থাকতে হচ্ছে 40 দেখতে হচ্ছে ওয়ার্ড পার মিনিট এবং 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 যে পোস্ট হচ্ছে হিন্দি, এটা কিন্তু ডিগ্রি পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা কিন্তু ট্রান্সলেটিং দেখতে পাচ্ছ ইংলিশ অথবা হিন্দি ভয়েস হোয়াটসঅ্যাপ থাকতে হচ্ছে। তো পরবর্তী রয়েছে টাইপিস্ট হিন্দি গ্রাজুয়েশন অথবা ইকুইভ্যালেন্স কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে। ওকে, ওয়াচম্যান পোস্ট রয়েছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারো, ওয়াচম্যান পোস্ট। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট হচ্ছে জেনারেল, এখানে গ্রাজুয়েট ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর প্রফেশন থাকতে হচ্ছে অন কম্পিউটারে। ওকে, এবং পরবর্তী চলে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যে পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এখানে তোমাদের দেখতে পাচ্ছ যোগ্যতা থাকবে ব্যাচেলর অফ কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফেশনসি থাকতে হচ্ছে দেখছো অন কম্পিউটারে। পাশাপাশি রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট টেকনিক্যাল বিএসসি ইন এগ্রিকালচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা বিএসসি উইথ এনি অফ দ্য দেখতে পাচ্ছ ফলোইং সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে বটানি, জিওলজি, বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি থেকে, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 রিপোর্ট যে পোস্ট রয়েছে এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারে, আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। আর অবশ্যই এটা কম্পিউটার তোমাদের কিন্তু প্রফেশনাল থাকতে হচ্ছে। ওকে, বয়স তোমাদের এখানে কি বলা হচ্ছে, বয়স দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের কিন্তু এখানে যে বয়স সেটা কিন্তু 18 বছর তোমাদের থাকতে হবে, 18 বছর মিনিমাম বয়স। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ এখানে কোনোটার ক্ষেত্রে 18 বছর দেখতে পাচ্ছ, 35, 28, 25 এভাবে রয়েছে। এবং এই যে বয়সটা দেওয়া রয়েছে ম্যাক্সিমাম যে বয়স রয়েছে এর সাথে কিন্তু যে সমস্ত সংসদ শ্রেণীর প্রার্থী রয়েছে এসসি এসটি তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে, এর সাথে এক্সট্রা 5 বছর ছাড়। ওবিসি যদি ক্যান্ডিডেট হতে হবে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আরো 3 বছর তোমরা কিন্তু ছাড় এখানে পাবে। ওকে, পরবর্তী দেখো
এখানে কিন্তু আরো বেশ কিছু রয়েছে, অন্যান্য পোস্টের ক্ষেত্রে কিন্তু আরো বয়সের ছাড় এখানে রয়েছে, কম বেশি এটা দেওয়া রয়েছে। তো পরবর্তীতে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে দেখো। সিলেকশন প্রসেস তোমার কি বলা আছে। তো এখানে সিলেকশন প্রসেস তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ম্যানেজার হিন্দি পোস্ট রয়েছে, এখানে কিন্তু অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। এবং ম্যানেজার জেনারেল রিপোর্টস মুভমেন্টস অ্যাকাউন্টস টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে তোমার কিন্তু অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে, ইন্টারভিউ এবং ট্রেনিং কিন্তু একটা হবে। ওকে। তো পরবর্তীতে আর কি বলা হচ্ছে দেখবো। পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন হচ্ছে ফেজ 1 এর যে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ। তোমাদের বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 নাম্বার। এখানে থাকবে তোমাদের 15 মিনিট সময়। রিজনিং অ্যাবিলিটি থাকবে 25টি কোশ্চেন, 25 নাম্বার এবং 15 মিনিট সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন, 25 নাম্বার এবং 15 মিনিট তোমাদের কিন্তু সময় পাবে। জেনারেল স্টাডিজ রয়েছে এখানে 25টি কোশ্চেন, 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। টোটাল হচ্ছে 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার আর 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। আর ডিটেলস সিলেবাস কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ, ডিটেলস সিলেবাস এখানে দেওয়া রয়েছে, এই সিলেবাসগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে। ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর সাথে সাথে বন্ধুরা আরেকটা এখানে বিষয় রয়েছে, আমি এই জায়গাটা একটু দেখাবো। এই দেখো এখানে তোমাদের কিন্তু এই যে এখানে কিন্তু তোমাদের রং অ্যান্সার কিন্তু রয়েছে, আর একটা প্রশ্নের জন্য 1 নাম্বার কিন্তু তোমার কিন্তু বরাদ্দ থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ 4টি প্রশ্ন যদি ভুল উত্তর করো সেক্ষেত্রে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে। আর এখানে কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন এখানে তোমাদের কিন্তু হবে। ওকে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, সিলেবাস কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। স্যালারি কাঠামো তোমাদের কিন্তু ভালো রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 40,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। ওকে। 40,000 এবং পাশাপাশি এর সাথে তোমরা কিন্তু একটা স্যালারি আরো পাবে এক্সট্রা, যেমন এখানে তোমাদের বলা হচ্ছে এইচআর এর থেকে শুরু করে অ্যালাউন্স এবং গ্রেড অ্যালাউন্স থেকে শুরু করে বিভিন্ন টাইপের যে সমস্ত বেনিফিট গুলো থাকে সমস্ত তোমরা কিন্তু পাবে। সমস্তটা সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছ টোটাল যে স্যালারি থাকবে 71,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পাবে। তো স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, আমরা সেটা দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার প্রসেসটা কি রয়েছে সেটা দেখাবো। ওকে। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এখন লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়নি। তো এখানে স্টেপগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে। এফসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ভিজিট করতে হবে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন পরীক্ষা কিন্তু সাকসেসফুল রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমাদের ফটো সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ তোমাদের প্রিভি ইউর অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ তোমার কিন্তু দেখতে পাবে। এবং আরো সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে, আর পেমেন্ট ফিস কিন্তু তোমাদের পে করতে হবে। সমস্ত কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু এখানে পর্যায়ক্রমে তোমাদের কিন্তু যেতে পারে। আর যখন আবেদন করবে রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে। তো লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেলে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কবে থেকে অ্যাপ্লাই তোমাদের শুরু হবে সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিই। দেখো এই যে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ 2024 কিন্তু এই যে অফিসিয়ালি নোটিশ নোটিশ কিন্তু পাবলিশ হবে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটা খুবই কম আছে। জানুয়ারি দেখতে পাচ্ছ এই যে জানুয়ারি 2025 কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে। ডিসেম্বরে না আসলেও জানুয়ারি মাসে তোমরা কিন্তু ফুল নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে। তো গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা, জানুয়ারিতে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ আসছে। এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও বন্ধুরা, এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও। তোমাদের এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে। তো তোমাদের যে ভ্যাকান্সিটা আসতে চলে সেটা হচ্ছে 15,425 কিন্তু নতুন ভ্যাকান্সিস কিন্তু আসবে। ওকে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, এফসিআর তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো এইভাবে যদি নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি যদি আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।